হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আগামীকাল তোমাদের আইসিএসসি 2025 এর কেমিস্ট্রি বোর্ড এক্সাম হতে চলেছে। তো আজকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বলে দেবো। লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন এবং স্পেসিমেন পেপার এবং সেই সঙ্গে স্যাম্পল কোশ্চেন পেপার অ্যানালিসিস করে আজকে আমি তোমাদের এই ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো। আশা করছি আগামীকাল তোমরা যখন এক্সাম দিতে যাবে এই টপিকগুলোর মধ্যে থেকেই তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং যারা বিভিন্ন চ্যাপ্টারের সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমন অর্গানিক কেমিস্ট্রি, মোল কনসেপ্ট, পিরিয়ডিক প্রপার্টিস, তারা আমার প্লেলিস্ট আইসিএসসি 2025 এ গিয়ে এই প্রত্যেকটা চ্যাপ্টারের স্পেশাল ভিডিও দেখে আসতে পারো। এবং সেখানে কিন্তু আমি এমসিকিউ এর সিরিজ থেকে শুরু করে ওয়ান ওয়ার্ড টার্ম সবকিছু বলে দিয়েছি। এই বছর আইসিএসসি কেমিস্ট্রি এক্সামের আগে মাত্র একদিন ছুটি দিয়েছে, কিন্তু গত বছর এক সপ্তাহ ছুটি ছিল। তাই গত বছর আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এবং প্রত্যেকটা দাগ নাম্বারের উপরে ভিডিও বানিয়েছিলাম। তাই এই বছর সেটা সম্ভব হয়নি। তাই তোমরা যারা আইসিএসসি 2025 কালকে এক্সাম দেবে তারা আইসিএসসি 2024 এর ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। প্লেলিস্টে আছে আমাদের আইসিএসসি 2024 ক্লাস 10 বলে। তো ওই প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা গোটা আইসিএসসি সিলেবাসের উপরে কেমিস্ট্রিতে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করছি। ফার্স্টে আমরা শুরু করব পিরিয়ডিক প্রপার্টিস দিয়ে। আমাদের এক নম্বর চ্যাপ্টার আছে পিরিয়ডিক প্রপার্টিস। এখান থেকে কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো এখানে ফার্স্টে আমাদের পজিশন ইন পিরিয়ডিক টেবিল, অর্থাৎ একটা এলিমেন্ট বলে দিল, বলে দিয়ে বললো তার অ্যাটমিক নাম্বার এত, সে কোন গ্রুপে বিলং করবে এবং সে কোন পিরিয়ডে বিলং করবে। নেক্সট আমাদের যে পিরিয়ডিক প্রপার্টিস গুলো আছে, সেই পিরিয়ডিক প্রপার্টিস এর যে ট্রেন্ড গুলো আছে তার মধ্যে যে তিনটে আছে আমাদের আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি, আর আছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি। এই তিনটে পার্টই কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাকিগুলো যদি লেস ইম্পর্টেন্স দাও চলবে, কিন্তু এই তিনটেকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, স্পেশালি আয়নাইজেশন এনার্জি অ্যান্ড ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রোনেগেটিভিটি এবং আয়নাইজেশন এনথালপি ও ইলেকট্রন গেইন এনথালপির ডেফিনেশন গুলো অবশ্য দেখে যাবে। এবং সেই সঙ্গে তোমরা কিন্তু ট্রেন্ড গুলো অবশ্যই দেখে যাবে। আমাদের কিন্তু সেকশন বি তে ট্রেন্ডের কোশ্চেন থাকতে পারে, আর সেকশন এ তে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন থাকবে। আর সেই সঙ্গে আইসো ইলেকট্রনিক স্পিসিসটাও একবার দেখে যেও। আর এখান থেকে কিন্তু আমাদের টেবিল বেসড কোশ্চেনও থাকতে পারে। টেবিল বেসড কোশ্চেন একটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো সেকশন বি তে 4-5 নম্বরে। ব্যাস, এইটা গেল আমাদের পিরিয়ডিক প্রপার্টিস। নেক্সট কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট, দেখো কেমিক্যাল বন্ডিং থেকে আমাদের কিন্তু ডেফিনেশন, কার ডেফিনেশন, অবশ্যই আমাদের কোঅর্ডিনেট বন্ডের ডেফিনেশন ইম্পর্টেন্ট। আর ইলেকট্রন ডট আর লুইস ডট স্ট্রাকচার কার কার দেখে যাব। দেখো আমি কিছু কিছু কম্পাউন্ড বলে দিচ্ছি, এইগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। N2, CH4, CCl4, H3O+, আর সেই সঙ্গে তোমরা দেখে যাবে MgCl2। এই কটার মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, যেটা আমাদের স্ট্রাকচার ড্র করতে দেবে। আর এখান থেকে তোমরা দেখে যাবে আয়নিক ভার্সেস কোভ্যালেন্ট কম্পাউন্ড, অর্থাৎ আয়নিক আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স। নেক্সট 3 নম্বরে আমাদের আছে কি অ্যাসিড বেস সল্ট, অ্যাসিড বেসেস অ্যান্ড সল্টস। এখানে কি টাইপের কোশ্চেন আসবে, এখানে কিন্তু আমরা রিঅ্যাকশন দেখব। কোন কোন রিঅ্যাকশন গুলো দেখব, অ্যাসিডের ক্ষেত্রে কার্বনেট, সালফাইডস আর সালফাইড, এই ধরনের রিঅ্যাকশন দেখব। H3PO3 তে যে কোশ্চেনটা আছে বেসিসিটি 2 হয়, অ্যাসিটিক অ্যাসিডে বেসিসিটি 1 হয়, কেন হয়। এছাড়াও অ্যাসিডের ইউজ আমরা দেখে যাব। সেই সঙ্গে পিএইচ স্কেল অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এর ইউজ অর্থাৎ ডেইলি লাইফে, এটা এভরিডে লাইফে কিভাবে ইউজ হয় পিএইচ স্কেল।
বেসের ক্ষেত্রে একই প্যাটার্নের জিনিস দেখতে হবে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু রিয়াকশন গুলোও খুব ইম্পর্টেন্ট বেসের ক্ষেত্রে। আর সল্টস এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে টাইপস অফ প্রিপারেশন, অর্থাৎ একটা চার্ট করা আছে দেখবে বাঁদিকে বইয়ের, সেখানে ডাইরেক্ট কম্বিনেশন, সিম্পল ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিকম্পোজিশন এই টাইপের যে আমাদের কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু দেখে যাবে। এবং অ্যাসিড সল্ট ও বেসিক সল্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাদের এক্সাম্পল, কারণ এটা কিন্তু ওয়ান ওয়ার্ড টার্মে আসতে পারে এবং এক্সাম্পলেও আমাদের আসতে পারে। আচ্ছা, এরপরে 4 নম্বর হচ্ছে অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যালে আমাদের যে সল্ট গুলো আছে, যে NH4OH অ্যান্ড NaOH এর, তাদের প্রত্যেকটার আমাদের কালার দেখে যেতে হবে এবং এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কালার গুলো হচ্ছে আমাদের কপার 2+, Fe2+, Fe3+। এই তিনটে খুব ইম্পর্টেন্ট। জিঙ্ক লেডটাও তোমরা দেখে যাও কারণ সবই দিতে পারে, তো আমাদের ইম্পর্টেন্স এইগুলোই। এছাড়া আমাদের অ্যাম্ফোটেরিক অক্সাইড, ডেফিনেশন, রিঅ্যাকশন অ্যান্ড এক্সাম্পল। অ্যাম্ফোটেরিক অক্সাইড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানালিটিক্যালের উপরে স্পেশাল ভিডিও আছে, অ্যাসিড বেস সল্টের উপরে স্পেশাল ভিডিও আছে, ICSE 2024 প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। নেক্সট 5 নম্বরে আমাদের আছে মোল কনসেপ্ট, বা টোটাল যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমরা কি কি পেয়ে যাব। সেখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গেই-লুসেক্স ল, অ্যাভোগাড্রোস ল, নিউমেরিক্যাল। কিসের উপর নিউমেরিক্যাল আসবে? নিউমেরিক্যাল আসবে মোল কনসেপ্টের উপরে, মোলস বার করা, ভলিউমস বার করা এই টাইপের আসবে। সেই সঙ্গে আর কি কি আসবে? সেই সঙ্গে আমাদের স্টয়চিওমেট্রি। স্টয়চিওমেট্রি মানে কেমন? ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে আজকে একটা করেছি মোল কনসেপ্টের, তো তোমরা যারা দেখোনি আমাদের এই প্লেলিস্টে আগের ভিডিওটা দেখে নেবে। সেই সঙ্গে আমাদের কিন্তু আসবে পার্সেন্টেজ দিয়ে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা, ভেপার ডেনসিটি আর মলিকুলার ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল। আচ্ছা, এখান থেকে ডেফিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কার কার ডেফিনেশন দেখে যাবে? গেই-লুসেক্স ল, অ্যাভোগাড্রোস ল, সেই সঙ্গে দেখে যাবে ভেপার ডেনসিটি, মোলার ভলিউম, এম্পিরিক্যাল ফর্মুলা, মোল নাম্বার। এই ডেফিনেশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের 6 নম্বর চ্যাপ্টার কি আছে? ইলেকট্রোলাইসিস। তো ইলেকট্রোলাইসিস থেকে কি কি ইম্পর্টেন্ট? দেখো, ইলেকট্রোলাইসিস থেকে কিন্তু আমরা ইলেকট্রোপ্লেটিং, ডেফিনেশন অ্যান্ড চার্ট বেসিস বা ডায়াগ্রাম বেসড, অর্থাৎ ডায়াগ্রামের উপরে কিন্তু কোশ্চেন আসবে ইলেকট্রোপ্লেটিং দিয়ে, তার ডেফিনেশন আসতে পারে এবং ডায়াগ্রাম দিয়ে কিন্তু 5টা কোশ্চেন আসতে পারে, যে এখানে কিন্তু আমরা কোন ইলেকট্রোলাইট ইউজ করব, ক্যাথোডে কাকে নেব, অ্যানোডে কাকে নেব, কোন টাইপের কারেন্ট ইউজ করব, কতক্ষণ ধরে ইউজ করব, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা, তারপরে অ্যাক্টিভ ইলেকট্রোড দিয়ে আমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপরে ইলেকট্রোলাইসিস অফ PbBr2 ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেই সঙ্গে ইলেকট্রোপ্লেটিং এ আমার কি কি থাকতে পারে? ইলেকট্রোপ্লেটিং এ সিলভার, ইলেকট্রোপ্লেটিং কার কার হতে পারে? সিলভার খুব ইম্পর্টেন্ট, কারণ সিলভারে কোন ইলেকট্রোলাইটস নেওয়া হয়। সেই সঙ্গে নিকেল ভেরি মাচ ইম্পর্টেন্ট, কপারও খুব ইম্পর্টেন্ট। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে এখান থেকে। ইলেকট্রোলাইসিস থেকে মেইনলি ইম্পর্টেন্ট কিন্তু এইবারের জন্য আমাদের ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিংটা খুব ভালো করে দেখে যেও। তো এরপরে এছাড়াও আচ্ছা, এখানে আরেকটা পার্ট আছে আমাদের, সেটা হচ্ছে টাইপস অফ পার্টিকেল, অর্থাৎ স্ট্রং ইলেকট্রোলাইটস, উইক ইলেকট্রোলাইটস এবং নন ইলেকট্রোলাইটে আমাদের কোন কোন টাইপের পার্টিকেল থাকে সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এই 6টা চ্যাপ্টার আমি বলে দিলাম, ফার্স্ট 6টা চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টার গুলো আমি আবার বলে দিচ্ছি তোমাদের। এবার আমাদের 7 নম্বর চ্যাপ্টার মেটালার্জি। তো মেটালার্জি থেকে কোন কোন টপিক গুলো খুব ইম্পর্টেন্ট? দেখো, ফার্স্ট অফ অল মেটালার্জি থেকে আমাদের কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটা আমরা দেখে নিই। আমাদের এখানে কিন্তু হল হেরাল্ডস প্রসেস খুব ইম্পর্টেন্ট, হল হেরাল্ডস প্রসেস, এবং এই প্রসেসটা ফুল আমাদের পড়ে নিতে হবে, যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন দেবে কোনো ঠিক নেই। তো হল হেরাল্ড প্রসেস পুরোটাই আমাদের পড়তে হবে।
নেক্সট আমাদের বায়ার্স প্রসেসের রিয়াকশন, বায়ার্স প্রসেস, এখানে রিয়াকশন পড়তে হবে। আচ্ছা, নেক্সট রোস্টিং ক্যালসিনেশন, রোস্টিং ক্যালসিনেশন ফুল, এদের ডেফিনেশন, এক্সাম্পল, রিয়াকশন এবং ডিফারেন্স, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যালয়েস, অ্যালয়েস এর ডেফিনেশন পড়তে হবে কারণ ওয়ান ওয়ার্ড টার্মে আসতে পারে। এবং কোন কোন অ্যালয়গুলো পড়বো আমরা, ডুরালুমিন, স্টেনলেস স্টিল, ব্রোঞ্জ, ব্রাশ, সোল্ডার। তো এই পার্টগুলো পড়ে গেলেই আশা করছি তোমাদের মেটালার্জি থেকে তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট 8 নম্বর। আচ্ছা, এখানে কিন্তু হল হেয়ার প্রসেসে আমাদের পড়তে হবে যে আমরা ইলেকট্রোলাইটিক মিক্সচার ইউজ করি সেখানে প্রত্যেকটার ইউজ কি কি আছে বা টোটাল যে প্রসেসটা আছে টোটালটাই কিন্তু আমাদের পড়তে হবে রিয়াকশন সহ। নেক্সট 8 নাম্বার আছে আমাদের HCl। HCl কে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় আমরা জানি, তো ওই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। এখানে প্রিপারেশন, ড্রাইং এজেন্ট, রিয়াকশন, প্রিকশন সবকিছু পড়তে হবে কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু একটা টেবিল বেসড বা অ্যাক্টিভিটি বেসড দিয়ে দিতে পারে। আচ্ছা, HCl ড্রাই করতে কেন ক্যালসিয়াম অক্সাইড ইউজ করব না, ওটা তো ড্রাইং এর মধ্যেই চলে গেল, তো ওই পার্টটা আমরা কিন্তু কিছুই ছাড়বো না, পুরোটাই পড়ে আসতে হবে। নেক্সট এখান থেকে ফাউন্টেন এক্সপেরিমেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিঅ্যাকশন উইথ AgNO3 PbNO3 হোল 2। আচ্ছা, এটা গেল। এর সঙ্গে আমাদের কিন্তু টেস্ট ফর HCl, এই পার্টগুলো আমাদের দেখে রাখতে হবে। 9 নম্বরে আমাদের আসবে কি, 9 নম্বরে আমাদের আসবে অ্যামোনিয়া। সেম প্রিপারেশন, ড্রাইং, রিঅ্যাকশনস, এই সব পার্টগুলো দেখে রাখতে হবে। হ্যাবার্স প্রসেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাবার্স প্রসেসে কি কি লাগবে আমাদের, কোন কোন গ্যাস ইউজ হয়, নাইট্রোজেন ইজ টু হাইড্রোজেন 1:3 রেশিওতে ইউজ হয়। সেই সঙ্গে এখানে কি কি ইউজ করা হয় আমাদের, আমাদের ক্যাটালিস্টকে, প্রোমোটারকে, টেম্পারেচার কত, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের সব পড়ে যেতে হবে কারণ এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এছাড়াও অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া প্লাস ক্লোরিন, এই রিয়াকশন, একবার ক্লোরিন এক্সেস একবার অ্যামোনিয়া এক্সেস, এই টাইপের রিয়াকশন পড়তে হবে। আর অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, এখানে রিয়াকশন আছে দেখবে অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট ইউজ হয়, সেখানে কিন্তু আমাদের অবজারভেশন বেসড কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এর সঙ্গে অ্যামোনিয়ার ইউজেস গুলো দেখে যেতে হবে। ইউজেস যেখানে আমাদের 4 টাইপ অফ সল্ট আছে, যেখানে অ্যামোনিয়াম সালফেট আছে, অ্যামোনিয়াম কার্বনেট আছে, অ্যামোনিয়াম নাইট্রেট আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, 4টে ডিফারেন্ট ইউজ, সেইটা কিন্তু আমাদের দেখে যেতে হবে অ্যামোনিয়ার। নেক্সট 10 নম্বর আছে আমাদের কি, 10 নম্বর আছে আমাদের HNO3। HNO3 মানে অ্যাকোয়া ফর্টিস বা স্ট্রং ওয়াটার। এবং HNO3 এ কি কি পড়বো, এরও একই ধরনের জিনিস প্রিপারেশন গুলো পড়ে যাব, কেন ইয়েলো হয়। নেক্সট হচ্ছে HNO3 রিয়াকশন, কপার প্লাস হট আর কপার প্লাস ডাইলুট কোল্ড HNO3, এই দুটো দিলে কি কি গ্যাস তৈরি হয়, এটা কিন্তু আমাদের আসতে পারে। আচ্ছা, এইখান থেকে গেল HNO3। আর HNO3 একই ধরনের প্রিপারেশন, রিয়াকশন, ড্রাইং, প্রিকশন যা যা আছে আমাদের সেখান থেকে কিন্তু পড়তে হবে। আর এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাকোয়ারিজিয়া, এইটুকু আমরা পড়ে গেলে আশা করছি পেয়ে যাব। নেক্সট 11 নম্বর আছে H2SO4, ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক। কোন প্রসেস, কন্ট্যাক্ট প্রসেস। আচ্ছা, HNO3 কোন প্রসেস, অসওয়াল্ড প্রসেস। অ্যামোনিয়া কোন প্রসেস, হেবার্স প্রসেস। এই প্রসেসগুলো কিন্তু জানতে হবে। কন্ট্যাক্ট প্রসেস, রিয়াকশন, ক্যাটালিস্ট। আর H2SO4 ইউজ কিসে ইউজ হয়, ইউজ অ্যাজ নন ভোলাটাইল নেচার, ইউজ অ্যাজ না নন ভোলাটাইল নেচার, অক্সিডাইজিং প্রপার্টি, সেখানে যে রিয়াকশন গুলো আছে,
ডিহাইড্রেটিং প্রপার্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিহাইড্রেটিং প্রপার্টি। এই নন ভোলাটাইল মানে কি, এখানে H2SO4 কে ইউজ করা হয় বাকি অ্যাসিড দুটো প্রিপেয়ার করতে, HCl HNO3। অক্সিডাইজিং ইন নেচার মানে কি, এরা বিভিন্ন নন মেটালকে অক্সিডাইজ করে দেয়। আর ডিহাইড্রেটিং মানে কি, কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটারকে এরা তুলে নেয়। এখানে কিন্তু আমাদের ডিহাইড্রেটিং প্রপার্টি শো করছে, এখন একটা রিয়াকশন দেখাও, বা আমাদের ডাইরেক্ট তুলে দিল যে গ্লুকোজের মধ্যে আমরা যে এই কনসেন্ট্রেট H2SO4 দিই তাহলে কি হবে, অবজারভেশন বেসড কোশ্চেন, বা কোন অ্যাসিড দিলে আমরা গ্লুকোজ থেকে সুগার চারকোল পাবো, বা আমাদের একটা চার্ট করে দিল রিয়াকশন দিয়ে এবং 4-5টা প্রপার্টি দিয়ে দিল এরকম করে, যে তাহলে তোমরা দেখাও কি কি টাইপের আমাদের প্রপার্টি শো করছে H2SO4। তো H2SO4 থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে এবং এইটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট আমাদের 12 নম্বর পার্ট আছে অর্গানিক। অর্গানিক থেকে তো নোমেনক্লেচার আর স্ট্রাকচারাল ফর্মুলা, এখান থেকে 5 নম্বর তোমরা পাবেই সেকশন এ তে। নেক্সট এখানে কিন্তু আমাদের আসবে রিয়াকশন, এবং অর্গানিকের রিয়াকশন কিন্তু অর্গানিকের স্পেশাল ভিডিও আমি বলে দিয়েছি, এবং আমরা এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে সেটা আইসিএসসি 2025 এ। সেখানে তোমরা কিন্তু অর্গানিকের স্পেশাল একটা ভিডিও দেখতে পাবে যে অর্গানিক কেমিস্ট্রি গোটা সিলেবাসটা কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, রিয়াকশন বেসিস, ইউপ্যাক নোমেনক্লেচার, স্ট্রাকচারাল ফর্মুলা, রিজনিং বেস, সব টাইপের কোশ্চেন আমি কিন্তু বলে দিয়েছি। এখান থেকে রিয়াকশন ভেরি মাচ ইম্পর্টেন্ট কোনগুলো, অ্যালকোহলিক কেওএইচ অ্যান্ড অ্যাকোয়াস কেওএইচ দিয়ে রিয়াকশন যেগুলো থাকবে, সেই সঙ্গে এস্টারিফিকেশন রিয়াকশন ভেরি মাচ ইম্পর্টেন্ট, এস্টারিফিকেশন রিয়াকশন এটা খুব ইম্পর্টেন্ট। আর সেই সঙ্গে হচ্ছে আমাদের C2H2 আর CH4 প্রিপারেশন, অ্যাসিটিলিন আর মিথেন প্রিপারেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমরা কিন্তু চার্ট বেসিস কোশ্চেন এখান থেকে পেতে পারি অথবা রিয়াকশন বেসিস কোশ্চেন পেতে পারি। আর সেই সঙ্গে রিজনিং বেস কোশ্চেন, ফোকাস অন স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড। স্যাচুরেট থাকলে কি হবে, সাবস্টিটিউশন রিয়াকশন, আনস্যাচুরেট থাকলে কি হবে, অ্যাডিশন রিয়াকশন। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের এই ধরনের টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো কভার করলে আশা করছি তোমরা 90+ স্কোর করতে পারবে আগামীকাল কেমিস্ট্রি এক্সামে। তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক। যদি তোমাদের কোনো ভিডিওতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের কনফিউশন দূর করার। আমি আবারও বলছি আইসিএসসি 2025 প্লেলিস্টে সম্পূর্ণ সিলেবাসটা কভার করা যায়নি, কারণ একদিন আগে অতগুলো ভিডিও বানানো সম্ভব নয়। আইসিএসসি 2024 প্লেলিস্ট দেখলে তোমরা কিন্তু সম্পূর্ণ টপিকটা পেয়ে যাবে এবং খুব একটা চেঞ্জ হবে না। ইম্পর্টেন্ট আগেরবার যেগুলো ছিল এবারও সেইগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আগেরবার যেগুলো বাদ গেছে এবার সেগুলো ইম্পর্টেন্ট। তো আমি অ্যাজ এ হোল সিলেবাসের উপরে কিন্তু ভিডিও বানিয়ে থাকি। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও যারা আগামীকাল আইসিএসসি 2025 কেমিস্ট্রি এক্সাম দেবে। নমস্কার।